আমি এই উপজেলা থেকে তৎকালীন আওয়ামী লীগের ক্যান্ডিডেটের বিরুদ্ধে নির্বাচন করে পুলিশ বিডিআর এর বিরুদ্ধে অবস্থান নিয়ে 50,000 ভোটে আপনাদের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনাদের সবাইকে জানাই, জানতে চাই জানাতে চাই অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনায় থাকছেন সিলেটের সবুজ পাহাড়, নদী আর মানুষের ভালোবাসায় গড়ে ওঠা এক নিবেদিত নেতা আব্দুল হাকিম চৌধুরী। বাংলার রেহাল রাজা 1971 সালে 26শে মার্চ যিনি খালুঘাট বেতার কেন্দ্র থেকে এই ঘুমন্ত জাতিকে জাগ্রত করে মহান স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার রাজনীতি তৃণমূল থেকে উঠে আসা মানুষের রাজনীতি, যেখানে উন্নয়ন, সততা আর মানবিকতা একসাথে মিশে আছে। জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে, সত্য ও ন্যায়ের পথে কলম হাতে লড়াই করেছেন সাধারণ মানুষের পক্ষে। সেই আদর্শ নিয়েই রাজনীতিতে যুক্ত হয়ে তিনি হয়ে ওঠেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি। তারপর থেকেই শুরু হয় জনগণের জন্য কাজের এক দীর্ঘ যাত্রা। 1992 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন তিনি। সততা, নিষ্ঠা আর কর্মপ্রবণতায় 1997 সাল পর্যন্ত তিনি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। পরবর্তীতে 2 দফায় গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ আর গ্রামীণ উন্নয়নে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। জনগণের মন্তব্য অনুযায়ী আব্দুল হাকিম চৌধুরী মানেই উন্নয়ন এবং আশার প্রতীক। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ও অভিজ্ঞ এই নেতা সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে তিনি হয়ে উঠেছেন তৃণমূল কর্মীদের নির্ভরতার প্রতীক, যার নেতৃত্বে সবাই খুঁজে পায় প্রেরণা। 2018 সালেও তিনি দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, কিন্তু দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে প্রার্থিতা থেকে সরে এসে কাজ করেছেন দলের জন্য, জনগণের জন্য। রাজনীতিতে তার এই ত্যাগ ও নিষ্ঠাই তাকে আজ আরও সম্মানিত করেছে। আন্দোলন, সংগঠন আর উন্নয়নের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আব্দুল হাকিম চৌধুরী আজ সিলেট 4 আসনে মনোনয়ন প্রার্থী। জনবান্ধব ত্যাগী এই নেতার জন্য রইল শুভকামনা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।